টি গোবিন্দ অফিসিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের প্রথম বলে রাখি, যদি গভর্নমেন্টাল এক্সামগুলো ক্র্যাক করতে হয় তাহলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ অবশ্যই করতে হবে। প্রিভিয়াস ইয়ারের অর্থাৎ বিগত 10 বছরের প্রশ্ন যদি আপনি সলভ করে যান, সেখানে 60 থেকে 65 থেকে মিনিমাম 70% মার্কস আপনার থাকবে। সেই হেতু আমরা নিয়েছি যারা কেপি বা ডাব্লিউপি এক্সপিরিয়েন্স রয়েছে তাদের জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলতে কলকাতা পুলিশ এসআই প্রিলিমস 2023, যার এক্সাম ডেট ছিল 28/1/2024। সেখানে পুরো 100টা প্রশ্ন আমরা এখানে নিয়ে এসেছি। তো 100টা প্রশ্ন সঙ্গে তার উত্তরগুলো। তো চলুন শুরু করা যাক। ষোড়শ মহাজন পদের মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত মহাজন পদটির নাম কি? সঠিক উত্তর হচ্ছে অশোক। তোমাদের একটা কথা বলে রাখি, এখানের মধ্যে দেখবে মোটা হরফের যে অক্ষরগুলো আমি বলছি সেইগুলো হবে এর সঠিক উত্তর। নাম্বার 2, 1967 সালে নিম্নলিখিতর মধ্যে কোন ব্যক্তি উপপ্রধানমন্ত্রী রূপে নির্বাচিত হন? এর সঠিক উত্তর হচ্ছে মোরারজি দেশাই। নাম্বার 3 হচ্ছে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়ে কে প্রতিনিধিত্ব করেন? এর সঠিক উত্তর হচ্ছে মহাত্মা গান্ধী। নাম্বার 4, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন চৈনিক পরিব্রাজক ভারতে আসেন? উত্তর হচ্ছে ফাহিয়ান। নাম্বার 5, এটিলা কোন সম্প্রদায়ের নেতা ছিলেন? হুন সম্প্রদায়ের। নাম্বার 6, শিবাজি মোগলদের সাথে যে সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হন সেটা কোন সন্ধি? সেটা হচ্ছে পুরন্দরের সন্ধি। নাম্বার 7, ইলবার্ট বিল কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর হচ্ছে বিচার ব্যবস্থা। নাম্বার 8, ক্রিপস মিশন কত সালে ভারতে এসেছিল? রাইট অ্যান্সার হচ্ছে 1942 সালে। সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে জ্যোতিবা ফুলে। কত সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল? 1576, 1576 সালে। সার্ভেন্টস অফ নাম্বার 11, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে। নাম্বার 12, মহাবীরের উপদেশের সংকলন কি নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে সিদ্ধান্ত নামে পরিচিত। নাম্বার 13, রামচরিত এর রচয়িতাকে তোমরা সবাই জানো, সন্ধ্যাকর নন্দী। এখানে দেখো একটু অপশানটা হয়তো তুলসীদাস বলে কালো হরফে লেখা আছে, কিন্তু না, এটা সন্ধ্যাকর নন্দী হবে। অপশান ডি হবে এর সঠিক উত্তর। নাম্বার 14, অ্যানি বেসান্ত কোন স্থানে হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হচ্ছে মাদ্রাজ। এবার হচ্ছে নাম্বার 15, ভূগোল। আরাবল্লী পর্বতমালার উচ্চতম শৃঙ্গ কোনটি? সঠিক উত্তর হচ্ছে গুরু শিখর। নাম্বার 16, কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ। নাম্বার 17, ভারতবর্ষের উত্তর পূর্বের রাজ্যগুলিতে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ সর্বাধিক দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ। নাম্বার 18, নিচের কোনটি অ্যালুমিনিয়ামের একটি আকরিক নয়? সঠিক উত্তর হচ্ছে ডলোমাইট। নাম্বার 19, বয়লাডিলা লৌহ আকরিক খনিটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে ছত্তিশগড়। সর্দার সরোবর বহুমুখী পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত? নর্মদা নদীর উপরে অবস্থিত। নিচের কোন উপকূল রেখা শীতকালীন বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়? করমণ্ডল উপকূলে শীতকালীন বৃষ্টিপাত দেখা যায়। নাম্বার 22, কফি চাষের জন্য নিম্নলিখিত কোন মৃত্তিকাটি সর্বোৎকৃষ্ট, মানে সব থেকে সেরা, সব থেকে ভালো? ল্যাটেরাইট মৃত্তিকা কফি চাষের জন্য অত্যন্ত খুব ভালো। নাম্বার 23,
দারিংবাড়ি পর্যটন স্থানটি কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক উত্তর হচ্ছে উড়িষ্যা। নাম্বার 24, নালিক্ষয় কোন প্রাকৃতিক শক্তির দ্বারা সংঘটিত ক্ষয়কার্যের উদাহরণ? নালিক্ষয় হয় জলপ্রবাহের দ্বারা। এবারে আসছে সংবিধান 25। লোকসভার পাশ হওয়ার পর একটি অর্থ বিল রাজ্যসভায় প্রেরিত হওয়ার কত দিনের মধ্যে আবার লোকসভায় ফেরত পাঠাতে হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 14। তোমরা একটু পুশ করে করে দেখবে, হয়তো আমি স্পিডে বলে দিচ্ছি। এবারে হচ্ছে নাম্বার 26, কোন রিট অনুযায়ী ঊর্ধ্বতন কোর্ট কোনো নিম্ন কোর্টকে বা কোনো ব্যক্তিকে তার কর্তব্য পালনে বাধ্য করতে পারে? সঠিক উত্তর হচ্ছে ম্যান্ডাসমাস। নাম্বার 27, ভারতবর্ষের প্রথম লোক আদালত কোন শহরে বসেছিল? সঠিক উত্তর হচ্ছে নিউ দিল্লি। এবারে আসি ফিজিক্স বা পদার্থবিদ্যা। পদার্থবিদ্যা 28, এই দাগের প্রশ্নটা কি রয়েছে, যে নিচের কোনটি টোয়েন্টি এইটে কি বলা আছে, বলছে নিচের কোনটির ক্ষেত্রে তরল অবস্থা থেকে কঠিনে পরিণত হলে পদার্থটি আয়তন বেড়ে যায় না? প্রায় ক্ষেত্রে দেখতে পাবে, কিন্তু অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কোনো আয়তন বাড়ে না। বরফ বা অ্যান্টিমনি বা বিসমাথ, এদের ক্ষেত্রে কি হয়, আয়তনটা বেড়ে যায়। নাম্বার 29 হচ্ছে হার্টজ কিসের একক? সঠিক উত্তর হচ্ছে কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ। এবার হচ্ছে নাম্বার 30, হাতের সাহায্যে কোনো বস্তু তোলার সময় হাত কোন শ্রেণীর লিভার হিসাবে কাজ করে? হাত হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। তোমাদের জন্য এখানে একটা শর্ট প্রশ্ন থাকলো, যে সাধারণ তোলা যন্ত্র কোন শ্রেণীর লিভার কাজ করে, প্রথম, দ্বিতীয় না তৃতীয়? সাধারণ তোলা যন্ত্র। অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাম্বার 31, নিচের কোনো বৈজ্ঞানিক বা কোন বৈজ্ঞানিক কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে পরমাণুর গঠন ব্যাখ্যা করেন? এর সঠিক উত্তর হচ্ছে নিলস বোর। নাম্বার 32, মরুভূমির মরীচিকা নিম্নোক্ত কোনটির উদাহরণ? মরুভূমির মরীচিকা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তোমরা ক্লাস 10-এ পড়েছো, 8, 9ও সিলেবাসে এখন যুক্ত আছে। নাম্বার 33, সাধারণ চাপ ও তাপমাত্রায় নিচের কোনটি অনিয়তকার নয়? এবার আসছো নাম্বার 33, সাধারণ চাপ ও তাপমাত্রায় নিচের কোনটি অনিয়তকার নয়, মানে নিয়তকার? অপশন ডি হচ্ছে এর সঠিক উত্তর, সাধারণ লবণ। নাম্বার 34, নিচের কোনটির গন্ধ পচা ডিমের মতো? সঠিক উত্তর হচ্ছে ফসফিন। নাম্বার 35, পিঁপড়ের হুলের মধ্যে নিচের কোন অ্যাসিডটি উপস্থিত থাকে? সঠিক উত্তর হচ্ছে ফর্মিক অ্যাসিড। নাম্বার 36, নিচের চারটির তিনটি কোনো কোনো কারণে সদৃশ্য, একটি শ্রেণীভুক্ত, কোনটি ওই শ্রেণীভুক্ত নয়? সেটা হচ্ছে ক্লোরিন। পিতল কোন ধাতু দ্বারা প্রস্তুত? একটি সংকর ধাতু, তামা ও দস্তা। পিতল হচ্ছে তামা ও দস্তা দ্বারা প্রস্তুত। এবার আসছে নাম্বার 38 হচ্ছে জীববিদ্যাতে দেওয়া হয়েছে, নেফ্রিডিয়াম কোন প্রাণীর রেচন অঙ্গ? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, কেঁচো। নাম্বার 39-এ দেওয়া রয়েছে, ইউগ্লিনা কিসের সাহায্যে গমন করে? সঠিক উত্তর হচ্ছে ফ্লাজেলা। নাম্বার 40, কোন উৎসেচক প্রোটিনকে পেপটোনে পরিণত করে? সঠিক উত্তর হচ্ছে পেপসিন। নাম্বার 41, মানুষের প্রতিটি দেহকোষে কতগুলি সেক্স ক্রোমোজোম থাকে? সঠিক উত্তর হচ্ছে 2টি। পুরুষদের আর স্ত্রীদের ক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। মানব মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? সেটা হচ্ছে লঘু মস্তিষ্ক। নাম্বার 43, মানবদেহের অগ্নাশয়ের আলফা কোষ থেকে কোন হরমোনটি নিঃসৃত হয়? সঠিক উত্তর হচ্ছে গ্লুকাগন।
আর বিটা কোষ থেকে কোন অগ্ন্যাশয়ের আইল্যান্ডস অফ ল্যাঙ্গারেস নামক অন্তঃক্ষরা গ্রন্থির বিটা কোষ থেকে কোন ধরনের হরমোন ক্ষরিত হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। এইটা বাদে অর্থাৎ গ্লুকাগন তো আলফা কোষ থেকে ক্ষরিত হয়, এইটা বাদে বাদবাকি তিনটের মধ্যে হবে এটা। নাম্বার 44, উদ্ভিদের পরিপক্ক বীজের কোন হরমোনটি সংশ্লেষিত হয় মানে উৎপন্ন হয়? সঠিক উত্তর হচ্ছে জিব্বেরেলিন বা জিব্বারেলিন। কোন অ্যাসিডকে অ্যাকোয়াফার্টিস নামে অভিহিত করা হয়? এর সঠিক উত্তর হচ্ছে নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের সংকেত কি? HNO3। 46, অঙ্গের ব্যবহার এবং অব্যবহারের সূত্রটি কোন বৈজ্ঞানিক প্রবর্তিত মতবাদ? অর্থাৎ কোন বিজ্ঞানী বলেন এটা? ল্যামার্ক। জিরাফের গলা লম্বা হয়ে যাওয়া, অর্থাৎ জিরাফ উঁচু গাছের ডাল পেড়ে পেড়ে উঁচু গাছের লতা পাতা খেত বলে তার গলাটা ক্রমশ লম্বা হয় এবং সে ক্রমশ দীর্ঘতর জীব। এবার এটাই হচ্ছে ল্যামার্কের মতবাদ। নাম্বার 47, মাদাগাস্কার দেশটি কোন মহাদেশে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে আফ্রিকা। নাম্বার 48, নিচের কোনটি দক্ষিণ আফ্রিকার একটি ক্রিকেট খেলার মাঠ নয়? সঠিক উত্তর হচ্ছে ওয়েলিংটন। নাম্বার 49, ইমানুয়েল ম্যাক্রোন কোন দেশের রাষ্ট্রপ্রধান? সঠিক উত্তর হচ্ছে ফ্রান্স। তোমরা অবশ্যই একটু পুশ করে করে দেখবে যাতে তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সর্বমোট কতজন সদস্য থাকে? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, 15 জন। 51, ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? প্যারিসে। এবার